ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ৭০,৪৬৬ কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। এর মধ্যে সরাসরি নিজের নামে ৫৩,২৭৭ কোটি এবং বেনামে নিয়েছে ১৭,১৮৯ কোটি টাকা। ৪৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব টাকা বের করা হয়। এখন বিপুল অঙ্কের এই টাকা খেলাপি হতে শুরু করেছে। ইতোমধ্যে প্রায় ৩,০০০ কোটি টাকা খেলাপি এবং ৬,৫০০ কোটি টাকার বেশি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। বাকিটাও ধীরে ধীরে খেলাপি হওয়ার পথে। ব্যাংকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। এ সংক্রান্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের বিপদসংকুল এরকম পরিস্থিতি মোকাবিলায় নতুন পরিচালনা পর্ষদ কী ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ যুগান্তরের কাছে বিস্তারিত অ্যাকশন প্ল্যান তুলে ধরেন। কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে মাত্র ৪ মাসের ব্যবধানে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ব্যাংকটি এখন সংকট কাটিয়ে বিভিন্ন সূচকে ইতিবাচক অবস্থানে ফিরছে। ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করে ৩ ধাপে ২৫টি মাইলস্টোন ঘোষণা করে। প্রথম ধাপে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সমস্যা থেকে উত্তরণের বছর। দ্বিতীয় ধাপে ২০২৫ ও ২৬ সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। আর তৃতীয় ধাপে ২০২৭ থেকে ২৯ সাল হলো এগিয়ে যাওয়ার বছর। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, দায়িত্ব গ্রহণ করে এস আলম সংক্রান্ত বিনিয়োগ আদায়ে গ্রহণ করা হয়েছে বিশেষ কার্যকর পদক্ষেপ। প্রথম পর্ষদ সভায় এস আলমের বিনিয়োগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া এস আলমের বিরুদ্ধে মোটা দাগে ২০টি আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা ধীরে ধীরে দৃশ্যমান হবে। প্রসঙ্গত, ৫ আগস্ট দেশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী ব্যাংক সংস্কারের অংশ হিসেবে ১৯ আগস্ট এস আলমের নিয়োগ করা পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ২২ আগস্ট গঠন করা হয় ৫ সদস্য বিশিষ্ট নতুন স্বতন্ত্র পরিচালনা পর্ষদ। চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন সাবেক ব্যাংকার ও ৩টি ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করা এবং সর্বশেষ এনসিসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির পর তিনি ব্যাংকটির দায়িত্ব গ্রহণ করেন এবং সোনালীকে লোকসানি ব্যাংক থেকে লাভজনক ব্যাংকে পরিণত করেন।